মুরগির মাংস দিয়ে কখনো মেটে আলু খেয়েছেন? মেটে আলু হচ্ছে মাটির নিচের আলু। ভাই আজকে রান্না করেছিলাম, মনে হয় ভাগে পেয়েছি কিনা সন্দেহ। এত যে সুস্বাদু লেগেছে সত্যি। আর আলুগুলো দেখেছো? আলুগুলো হচ্ছে নিজেদের বাড়ির আলু আর একেবারে নরম। তো বন্ধুরা চলো আজকে একটু মুরগি বের করে নিই। আর এই মুরগিগুলো সাধারণত একটু বাচ্চা মুরগি, তাই এ দিয়ে রান্না করব। একটু বেশি করেই আলু কেটে নিব। তো এই দেখো আমি ডিপ থেকে বের করলাম, আবার সুন্দর করে পলিথিন করে আবার ঢাকা দিয়ে রাখলাম। আমি ঠিক এই সিস্টেমে যে কোনো মুরগি রেখে থাকি। আর প্রত্যেকটাতেই মুরগি যদি রাখি তাহলে পলিথিন দিয়ে ব্যবহার করি। যাই হোক, এই মুরগিটা দিয়ে আজকে জমজমাট রান্না হবে। অনেক দিন আগেই নিয়ে এসেছি মেটে আলু, কিন্তু খাওয়া হয়নি। এ দেখো কালো হয়ে গেছে, তাতে কি, কিন্তু ভিতরে কিন্তু সাদা ফকফকে বন্ধুরা। আর এই দেখো আমি একটু নখ দিয়ে করলাম, এর ভিতরে একদম সাদা। আর আমার বাবার হাতে লাগানো জিনিস কখনো খারাপ হয় না সত্যি। যাই হোক, আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, বাটা মশলা। এখানে আলু দেখো সাদা ধবধবে, আর এই আলু কিন্তু খুব অল্প আঁচেই গলে যায়। আর খেতে যে মজা সত্যি, বিশেষ করে যশোরের আলুগুলো কিন্তু অনেক খেতে মজা, যশোর এলাকার আলু। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু চুলাটা অফ করে রেখেছি, কারণ অনেক বেশি হিট হয়ে গেছে। ভাবছি ভিডিও নেব। এই দেখো সরিষার তেল দিয়েছি, মশলা টশলা দিয়ে দিয়েছিলাম, গরম মশলা, তেজপাতা। এখন আমি পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি, বেশ লাল লাল হলে আমি বাটা মশলা টশলা যাবতীয় যা লাগে সব কিছু দিয়েছি বন্ধুরা। এখন লাল লাল করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এখন আমি মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিব, কষিয়ে লাস্টে কিন্তু আলু দেবো। যাই হোক, মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু বাচ্চা মুরগি, খুব অল্পতেই হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে বন্ধুরা। আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা মিস করো না। আর এই আলু দিয়ে যদি কখনো সম্ভব হয় তাহলে আলু দিয়ে আর মাংস দিয়ে একটু খেয়ে দেখো। আমি অবশ্যই ইলিশ মাছ দিয়ে খেয়েছি, আরও সুস্বাদু লাগে। তবে মাংস দিয়ে এই প্রথম রান্না করলাম, আমার কাছে সত্যিও অসাধারণ লেগেছে। এ দেখো মাংসগুলো কিন্তু ফুল কষিয়ে নিয়েছি। যখন প্রায় 50% হয়ে গেছে মাংসটা, তখন আমি এখন আলুগুলো দিয়েছি। আর আলুগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এই আলু শহর এলাকার আলুগুলো যখন ঢাকায় ছিলাম তখন সে আলু গলতে চাইতো না, কিন্তু আমাদের বাড়ির আলু ভাই অল্প আঁচে গলে যায়। এদিকে আমি গরম পানি করে নিয়েছি, আর এই গরম পানি কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি কখনো তরকারিতে মাংস রান্না করলে ঠান্ডা পানি ব্যবহার করি না। যাই হোক, নামিয়েও ফেলেছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর উপরে তেলটা ভেসে গেছে, আর আলুগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, এখন আমি বাচ্চাদের খেতে দিব, সাথে করে আমি ভাবলাম একটু খাই। ওদেরকে কিন্তু দিয়ে দিয়েছি মাংস। আর এই দেখো অল্প করে ভাত নিয়ে একটু আলু খাবো, তাই আমি নিয়েছি। আর আলুটা একেবারে এত গরম, ধরতে পারছিলাম না। আর এই দেখো কি নরম। আর নরম শুধু তা নয়, এর ভিতরে মশলাটাও ঢুকে যায়। যখন তুমি কষাবে তখন কিন্তু মশলাটা ঢুকে যাবে। তবে একটু হালকা হয়েছে, মানে ঝাল হয়েছে। আমার মেয়ে কিন্তু ঝাল খেতে পারে না, আমাকে একটা আলু খেয়েছে আর একটা তুলে দিয়েছে। যাই হোক, আজকের মতো সবাই ভালো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, কেমন? সবাই ভালো থেকো, বাই বাই।